চট্টগ্রামে ব্যবসায়ী আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে রাউজান জুড়ে। হেলমেট পরে গুলি করা কাউকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ, হয়নি মামলাও। এদিকে নিহত হাকিমকে রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী বিএনপি কর্মী দাবি করলেও কেন্দ্রের দাবি হাকিম দলের কেউ নন। মোটরসাইকেল করে তিনজন এসে চলন্ত গাড়িতে এলোপাতাড়ি গুলি করছে। এ ঘটনা চট্টগ্রামের মদুনা ঘাটের। মঙ্গলবার বিকেলে আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতিকারীরা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় গাড়ি চালকও। পেছনের সিটের নিচে লুকিয়ে থাকায় প্রাণে বেঁচে যান আরেকজন। নিহতের স্বজনরা জানান, হাকিম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সামনে থেকে প্রথমে একটা লোক হেলমেট পরা, মুখে মাস্ক, এ গুলি করছে। আরেকজন লোক এদিকে ঘুরে থেকে একজন এইদিকে ঘুরে গেছে। যখন গুলি করে দিয়েছে আমি শুয়ে গেছি সিটের সাথে, আমি আর কিছু দেখিনি। গুলি করার সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অনুসারে ভাইয়ের সম্পর্কটা ভালো বিদায় এই হত্যাকাণ্ডটা করাইছে। নেতার কাছের মানুষ বিদায় এ হাকিম চৌধুরীর হত্যাকাণ্ড শিকার হয়েছে বলে আমি মনে করি। কোনো পদপদবি না থাকলেও নিহত হাকিম বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে বিবৃতিতে বিএনপি জানিয়েছে হাকিম দলের কেউ নন, যদিও গিয়াস কাদের বলছেন হাকিম তাদের কর্মী। আমার যুগ্ম সম্পাদক যিনি দপ্তরের দায়িত্বে আছেন, ওনার বক্তব্য দেখে আমি হতাশ। আজকে রিজভী আহমদ বলে দিল সে বিএনপির কর্মী না। এটা কার ক্ষতিটা হলো? আমার সাধারণ ছেলেরা বলতেছে আমি তো বিএনপি করি, আমার আইডেন্টি কার্ড নাই, তবে তো আমি বিএনপি। এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। এটা এখনো পর্যন্ত মামলা হয় নাই। ফ্যামিলি মেম্বাররা আজকে আসবে, এসে আপনারা এবার দায়িত্ব মামলা রুজু হবে। তাদেরকে শনাক্তের বিষয়ে আমরা কাজ করছি, আমরা কিছু তথ্য পেয়েছি, আমরা তথ্যগুলো যাচাই করে তাদেরকে আইনে আনব। গত বছরের 5ই আগস্ট পট পরিবর্তনের পর রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছেন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।